প্রথমে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে দামোদর মাস বা নিয়ম সেবার মাস। আমি দামোদর মাসের শুরু এবং শেষ ও তার সাথে কিছু মাহাত্ম্য কথা আলোচনা করব। দামোদর মাস শুরু হতে যাচ্ছে 20শে আশ্বিন 7ই অক্টোবর মঙ্গলবার, শেষ হবে 18ই কার্তিক 5ই নভেম্বর বুধবার। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে গিয়ে শেষ হবে। অনেকে ভাবে করে থাকেন বা এ মাস পালন করে থাকেন। কেউ একাদশী থেকে একাদশী, কেউ বা লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, কেউ বা কার্তিক মাসের প্রথম দিন থেকে পালন করে থাকেন। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন? এই মাসকে যশোদা মা স্বয়ং ভগবানকে দাম মানে দড়ি, উদুখল মানে কাঠের তৈরি একটা জিনিস, দড়ি দিয়ে উদুখলের সাথে বেঁধে ছিলেন। কৃষ্ণ মাঠে যেতেন গরু চড়াতে। কোনো ভূত পেতনির দৃষ্টি থেকে ভগবানকে রক্ষা করার জন্য প্রদীপ প্রজ্বলন করে তাকে ঘরে তুলতেন মা। সেই থেকে এই মাসটি লীলার স্মরণ বহন করে। এই মাসটি মূলত ভগবানের প্রতি নিরপেক্ষ ভক্তি এবং প্রেম নিবেদনের উপযুক্ত সময়। শাস্ত্রমতে বলা হয়েছে এই ব্রত নাকি স্বয়ং লক্ষ্মীমাও পালন করে থাকেন। চান্দ্রাপঞ্জিকা অনুসারে এটিকে বলা হয় অষ্টম মাস। ভগবানের আরেক নাম দামোদর। এই মাসকে ত্যাগের মাসও বলা হয়ে থাকে, কারণ এই মাসে অনেক নিয়ম মেনে ভগবানকে সেবা করতে হয়। এই মাসে ভগবানের মাস বলা হয়ে থাকে। প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ঘি দিয়ে না পারলে তিলের তেল ব্যবহার করতে হয়। ভগবানের সামনে দীপ দেখানোর নিয়ম মাটির প্রদীপে করে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখে 3 বার, সারা শরীরে 7 বার। মন্দিরের বিগ্রহকে এবং তুলসী তলায় ও আকাশের তারাদের দেখাতে হয়, তাতে পূর্বপুরুষগণ অন্ধকার থেকে আলো পায়। প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি পাঠ করতে হবে। শুভম করতু কল্যাণম আরোগ্য সুখ সম্পদ দেশবুদ্ধি বিনাশায় আত্মজ্যোতির নমস্তুতে। যারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন তাদের পিছনের যত পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই ব্রত পালনে সমস্ত দানের ফল লাভ করা যায়। এই ব্রত পালনে সমস্ত পুরাণ পাঠের ফল লাভ করা যায়। এই মাসে প্রদীপ জ্বালানোর যদি কোনো পিতৃপুরুষ নরক যন্ত্রণা ভোগ করে তাকে মুক্ত করা যায়। এই ব্রত পালনে সকল গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই মাসে যদি কেউ 1 মালাও জপ করে তাহলে 1000 মালার জপের ফল লাভ করা যায়। এই ব্রত পালনে অশ্বমের যজ্ঞর ফল লাভ হয়। যদি এই মাসে আমলকি গাছের নিচে একটি দ্বীপ দান করতে পারেন তাহলে লক্ষ দ্বীপে দানের ফল লাভ হয়। এই মাসে দ্বীপ দান করলে এই পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না। এই মাসে অনেক নিয়ম পালন করতে হয়। যদি কেউ একান্ত নাই পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সন্ধ্যায় দীপ জ্বালাবেন, দামোদর অষ্টকম কীর্তন করবেন, বেশি বেশি জপ করবেন। দামোদর মাস কি জয়, নিয়ম সেবার মাস কি জয়। হরে কৃষ্ণ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।